অপেক্ষা বাড়ি ফেরার, তাই দৃষ্টি প্ল্যাটফর্ম থেকে উত্তরে। ঈদযাত্রার দ্বিতীয় দিনে সময়ের সাথে বেড়েছে অপেক্ষারত মানুষের সংখ্যা। বসে থাকতে হয়েছে আধা ঘন্টা থেকে সর্বোচ্চ 2.5 ঘন্টা পর্যন্ত। তাতে ট্রেন আসলেই প্ল্যাটফর্মে ভিড় বাড়ে বেশ। তবে সকাল থেকে সময় মতো ঢাকা ছেড়েছে বেশিরভাগ ট্রেন। পরিবার নিয়ে নিরে ফিরছেন অনেকে। তাদের ঈদ আনন্দ যেন শুরু হয়েছে কমলাপুর থেকেই। আমরা দাদু বাড়ি যাচ্ছি আমার মার সাথে, আমার আন্টির সাথে, আমার বাবার সাথে। আমি আমার নানা বাড়ি যাচ্ছি। ভালো, অনেক ভালো। টাইম মতন যাইতে পারবো, এটাই আমাদের সবচেয়ে বড় সুবিধা। রেলমন্ত্রী বলছেন, লম্বা দূরত্ব ও ক্রসিংয়ের কারণে কয়েকটি ট্রেনের বিলম্ব হয়েছে। তবে যাত্রা নির্বিঘ্ন করতে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে না বলছেন কমলাপুরের স্টেশন ম্যানেজার। যদি কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে তাৎক্ষণিক যেন রেসপন্স করে যায়, উদ্ধার কাজ সম্পন্ন করা যায়, সেখানে আমাদের রিলিফ ট্রেনগুলো অর্থাৎ উদ্ধারকারী ট্রেনগুলো প্রস্তুত রাখা হয়েছে। আমাদের এই ট্রেনগুলোতে করে টোটাল 1 থেকে 1.5 লক্ষ লোক ঢাকা ছাড়তে পারবে আজকে। গতকাল যে ট্রেনগুলো গেছে আমাদের যাত্রী যখন বেশি হয়েছে এক্সট্রা বগি লাগাইতে হয়েছে, এর জন্য টাইম সময় লাগে। এগুলো আপনাদের কনসিডার করতে হবে। আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে নিরাপদে ঈদ উল আজহা উদযাপনের জন্য তারা যাতে বাড়ি যেতে পারে সে চেষ্টা আমরা করছি। কমলাপুরের বৃহস্পতিবারের সূচিতে রয়েছে লোকাল মেল ও আন্তনগর সহ 69 জোড়া ট্রেন। এদিকে সড়ক ও নৌপথে ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। যাত্রী সেবায় প্রস্তুত টার্মিনালগুলো। র্যাবের একটি প্রতিনিধি দল স্টেশন পরিদর্শন শেষে জানান, শুধু রেল স্টেশন নয়, বাস ও লঞ্চ টার্মিনালেও র্যাব সতর্ক অবস্থানে রয়েছে। ওয়াচ টাওয়ার ও সাদা পোশাকে নজরদারি রাখছে আইন শৃঙ্খলা বাহিনী। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।